সকালে খিচুড়ি রান্না করেছিলাম আর এই খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করলাম। গরুর মাংস বা মুরগির মাংস যেটাই হোক, নরম খিচুড়ি রান্না করলে খুবই মজা হয়। সাথে কয়েক রকমের ডাল আর সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করতে হয়। এই খিচুড়িটা সকালের দিকে বা শীতের দিনে বৃষ্টির ওয়েদারে খেতে খুবই মজা লাগে। খিচুড়ি খাওয়ার পর ছাদে গিয়েছিলাম। আমাদের ছাদে মোটামুটি অনেক রকমের সবজি বা ফল চাষ করা হয়। এখানে এবার আঙুর হয়েছিল, আর এই আঙুরটা তেমন একটা টক না। বাংলাদেশে সাধারণত আঙুরগুলি একটু টক হয়ে থাকে, সেই তুলনায় আঙ্গুর তেমন একটা টক ছিল না। আর এইবার নিয়ে দ্বিতীয়বারের মতো আঙুর ধরেছিল, সাথে কয়েক রকমের সবজি ছিল। আর এটা হচ্ছে সাদা জাম, তবে আমার কাছে সাদা জামের তুলনায় কালো জামটাই বেশি মজা লাগে। তবে স্বাদের দিক দিয়ে কালো জামটাই আমার কাছে বেশি মজা এবং রসালো মনে হয়। সাথে ছিল করমজা। করমজা না করমচা কোনটা বলে আপনাদের জেলায়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ফলটা দেখতে ছিল গোলাপি কালার। এটা কয়েক রকমের হয়, যেমন সবুজ, গোলাপি বা লাল, অনেক টাইপের হয়ে থাকে। আর সবজির মধ্যে ছিল করলা। এই সব সবজির মধ্যে করলাটা আমার বেশি পছন্দ। করলা তিতা হলেও খেতে খুবই মজা। আর এই চাল কুমড়াটা পাকা ছিল, মুরব্বা বানানোর জন্য নিয়ে নিলাম। পাকা চাল কুমড়া তো খাওয়া যায় না, এটা মুরব্বাই মজা হয়। সাথে ছিল ড্রাগন গাছে ফুল আসছে। আর এটা ছিল হচ্ছে মালটা গাছ। মালটা গাছে অনেক মালটা ধরে। এটা হচ্ছে চেরি ফল গাছ, আর এটাতে ছোট ছোট ফল ধরে চেরি, আবার অনেক জেলায় অনেক নামেই পরিচিত। আপনাদের জেলায় কি নামে পরিচিত জানাবেন। আর এই চেরিটা অনেক মিষ্টি হয়, সবসময় 12 মাস গাছে হচ্ছে পাখি থাকে অনেক। পাখির খুবই পছন্দের একটা ফল এইটা। আর এই পাশে ছিল এইটা করমচাগুলি সবুজ কালার। এই সবুজ করমচাটা বেশি মজা গোলাপি করমচার তুলনায়। আর এটা ছিল গাছের কাঁঠাল। সন্ধ্যায় গান শুনছিলাম, বাসায় ছোট ছোট মিনি ক্যান্ডেল ছিল, তাই ভাবলাম জ্বালিয়ে নিই। এই ক্যান্ডেলগুলি দেখতে খুবই সুন্দর। সাথে গাছে কিছু ফুল ছিল, সেই ফুলগুলি দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর এইভাবে লাইট অফ করে ক্যান্ডেল জ্বালিয়ে গান শুনতে একা নীরবে ভালোই লাগে। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।